নমস্কার বন্ধুরা, বছর ঘুরে আবার শীতকাল চলে এসেছে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বইমেলা। আর তাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 2024 সালের নদিয়া বইমেলার কিছু খণ্ডচিত্র। এই চিত্র দেখার পর আপনারা সহজেই অনুমান করতে পারবেন নদিয়া জেলা বইমেলা কতটা সমৃদ্ধ হয়। আর সেই মতো আপনারা 2025 সালের নদিয়া জেলা বইমেলা যাবার পরিকল্পনা আগের থেকেই সেরে ফেলতে পারবেন। তাহলে আপনারা দেখতে থাকুন আমার সাথে 2024 সালের নদিয়া বইমেলা। যাই হোক, পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার বিভাগ থেকে প্রত্যেকটি বছর প্রতিটি জেলাতেই একটি করে বইমেলার আয়োজন করা হয়। সেই রকম নদিয়া জেলা বইমেলার আয়োজন করা হয় নদিয়া জেলা সদর কৃষ্ণনগরে। সাধারণত কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠেই এই জেলা বইমেলার আয়োজন করা হয়। 2024 সালের নদিয়া জেলা বইমেলা পাবলিক লাইব্রেরির মাঠেই আয়োজন করা হয়েছিল। দুপুর 12টা সাড়ে 12টা থেকে বইমেলা শুরু হয়ে যায়, চলে রাত্রি 7টা সাড়ে 7টা পর্যন্ত। তাই অনেক সময় ধরে ইচ্ছে মতো নিজের পছন্দের বইগুলোকে উল্টে পাল্টে দেখা যায় এবং বই কেনাকাটা করাও যায় অনেক সময় ধরে। কলকাতা কলেজ স্ট্রিট থেকে আনন্দ, মিত্র ঘোষ, দেশ কিংবা পত্রভারতীর মতো বিখ্যাত প্রকাশকরা যেমন আসেন, তেমনি একটু মাঝারি কিংবা কম পরিচিত এবং কম জনপ্রিয় প্রকাশকরাও এখানে এসে স্টল সাজিয়ে বসেন। এখানে প্রত্যেকটি স্টলের প্রতিটি বইতেই 20 থেকে 25% ছাড় দেওয়া হয়। কয়েক হাজার টাকার বই কিনলে এখানে 40 এমনকি 50%ও ছাড় দেওয়া হয়ে থাকে। আরেকটি বড় সুবিধা হলো এই বইমেলাতে কোনো প্রবেশ মূল্য নেই, তাই বিনা টিকিটেই এখানে ইচ্ছে মতো চলে আসা যায়। আরেকটি কথা বলতেই হবে, সেটি হলো এখানে আসার যাতায়াতের সুবিধা। পাবলিক লাইব্রেরির মাঠ যেহেতু রাস্তার একদম পাশেই, তাই কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে কিংবা কৃষ্ণনগর রেল জংশন থেকে যে কোনো টোটোতে 15 টাকা ভাড়া দিয়েই আপনি এই মেলাতে চলে আসতে পারেন। আবার ফেরার সময়তেই মেলা থেকে বেরোলেই আপনি টোটো পেয়ে যাবেন। তাই আসা বা যাওয়া কোনো সময়তেই আপনার কোনো সমস্যা হবে না। যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। 2024 সালের নদিয়া জেলা বইমেলার ভিডিও যাদের ভালো লাগলো তারা একবার এই 2025 সালের নদিয়া বইমেলা ঘুরে আসুন। আশা করি আপনাদের আরও ভালো লাগবে। আজ এইটুকুই। আপাতত নমস্কার।